এবার বেশ কিছু আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিল চীন। সেই তালিকায় যেমন রয়েছে খাদ্যপণ্য, তেমনই বস্ত্র। অনেকের মতে এর মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দাওয়াই দিলেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার চীনের অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা জানানো হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, কোনো পণ্যের ওপর 10%, আবার কোনো পণ্যের ওপর 15% শুল্ক বৃদ্ধি করা হবে। আগামী 10ই মার্চ থেকে তা কার্যকর হবে। অতীতেও বেশ কিছু মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করে চীন। আমেরিকা থেকে আসা কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ওপর 15% এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম, বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করার ঘোষণা করা হয়। এবার আরও কয়েকটি পণ্যের ওপর শুল্ক চাপানোর কথা জানালো বেজিং। বিবৃতি অনুযায়ী সয়াবিন, শূকরের মাংস এবং অন্যান্য পণ্যের ওপর 10% এবং আমেরিকা থেকে আমদানিকৃত মুরগির মাংস, গম, ভুট্টা এবং তুলোর ওপর 15% শুল্ক আরোপ করা হবে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, আমদানি শুল্কের বিষয়ে তিনি কখনোই নমনীয় হবেন না। টিট ফর ট্যাট নীতি অনুসরণ করার কথা জানান ট্রাম্প। তার দাবি ছিল, যে দেশ মার্কিন পণ্যের উপর যত বেশি শুল্ক চাপাবে, আমেরিকাও সেই সব দেশের পণ্যের উপর তত পরিমাণ আমদানি শুল্ক বসাবে। গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই সঙ্গে বেজিংকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, চীনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকোর সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকলেও বেজিং কোনো পদক্ষেপ করেনি। চীন যতদিন না এই বিষয়ে ব্যবস্থা নেবে, ততদিন পর্যন্ত চীনা পণ্যে শুল্ক চাপানো হবে। প্রয়োজনে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার 35% পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছিলেন ট্রাম্প। পরে দেখা যায়, চীনা পণ্যে 10% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি। মঙ্গলবার থেকেই তা কার্যকর হবে। আমেরিকার ঘোষণার পরেই নড়েচড়ে বসে কানাডা, মেক্সিকো এবং চীন। তারাও প্রতিশোধমূলক শুল্ক চাপানোর কথা জানায়। হাই নিউজ নেটওয়ার্ক।